যাও দিকে যাও। আর ভিডিও করতে হবে না ভালো লাগবে। পুজোর ইয়ে কে পুজোর জামা কাপড় কেনা শুরু হয়ে গেছে, দিয়ে আমাকে বলছে পয়সা দাও। আবার সেই চোখটা এরকম করা। ওদিকে সরে যাও, ওদিকে সরে যাও, সর ওদিকে। এবারে এক চোখ দেবো। দেখো না সেই পেঁচু করছে। ওই দিকটা সর, ওই দিকটা সর, ওই দিকটা সর, ওই দিকটা সর দেখি। আমাকে এরকম প্যান্ট কিনে দিবি, ঠিক আছে? ভালো বলে। হ্যাঁ এই কোয়ালিটির কিনবি, ঠিক আছে? হ্যাঁ জামাটা ভালো হয়েছে, ভালো হয়েছে, আমি বলছি ভালো হয়েছে। এই কোয়ালিটির কিনে এনে দিবি, বুঝলি? অত দামি কিনবো না, মোটামুটি কিনবো, কিন্তু এই কোয়ালিটি আর এরকম হকবকে প্যান্ট কিনে এনে দিবি, ঠিক আছে? এরকম প্যান্ট পরিনি। এই কত পড়ছে গো? 3 বলে না। এটা তোমাদের সেই নিয়ম। মাছ ছাড়া হচ্ছে, মাছ। কি কি মাছ প্রভু এটা? গ্রাস কাপ, ঠিক গ্রাস কাপ, গ্রাস কাপ। এই এরা কি করে বলো তো, এই পানাগুলোকে খাবে, ওই জন্য এদের ছাড়া হয়, বুঝলে? যা বড় বড় হয়, কিন্তু খেতে খারাপ হয় না বলো? ভালো হয় না বলো? হ্যাঁ না না, বড় মাছ, এই সরি, খুব অনেক বড় হলে তবে খেতে হয়তো ভালো হয়। চলো আমি চান করে নিই, কি গরম রোদ। 1 কেজি সাইজ হলে রুই মাছের মতোই হয় খানিক। আমরা খাই তো। কাঁঠাল ভাঙা হয়ে গেছে, চলে এসো তোমরা। এই দেখো, এই প্রথম কাঁঠাল ভাঙা হলো। লোককে বলছি নিয়ে যাও গো, কাঁঠাল নিয়ে যাও, কাঁঠাল নিয়ে যাও, কেউ নিয়ে যাচ্ছে না। এই যো দুটো রেখে দেওয়া হয়েছে টিফিন কৌটোয়, কাঁঠাল নিয়ে যাও, কাঁঠাল নিয়ে যাও, আর কাঁঠাল। এই ভুতিগুলো দিয়ে, এই একটা কোয়া আছে গো, ভুতিগুলো দিয়ে আবার ইয়ে হয়, কেউ কারা অনেকে আবার পায়েস বানায়। খেয়ে পেটে লেগে মরে যাবো, হসপিটালে ভর্তি হবো। তা তুমি খাও কটা, খাবে না? এইগুলো খেয়ে নাও। বৌদি আর খিচুড়ি আছে, বৌদিকে দেবে না? সাক্ষাতে সুপ্রভাত বন্ধুরা। নিচে একটু হই হই হয়, বৌদির একটু গলার ভয়েসটা একটু বেশি। তারপর মাসিমণি বৌদি একটু গল্প করে, মাসিমণি কালকে চলে যাবে। আমার ওপরে একটু এডিটিংয়ের কাজ বাকি আছে, ভিডিওটা জানি না ছাড়তে পারবো কি না। আজকে অনেক কটা কাজ নিয়ে যাব, একটা জায়গা না, 2-3 জায়গায় যাব। 2-3 মাগো বাঁদর না কি গো, 2-3 জায়গায় যাব। হ্যাঁ, তা কাজগুলো সেরে কখন আসতে পারবো জানি না। বললাম না একটুখানি এগিয়ে নিই, গতকাল রাত্রেবেলায় হয়নি। দেখো একটুখানি সিঁড়ি চড়ে উঠলাম, হাঁপিয়ে গেলাম। রান্নাবান্না করে রেখেছি, করে রেখে তারপরে বেরোবো। আজকে মঙ্গলবার, রান্নাবান্না সেরকম চাপ নেই। হ্যাঁ, আমি পুজো করে নিয়েছি, স্নান টান করে আমি পুজো করে নিয়েছি। এইবার বেরোবো। আর 2-1টা কাজ আছে, মানে ফোনের কাজটা বাকি আছে, আর 2-1টা কাজ আছে, এসে গল্প করবো। মেঘলা মেঘলা হয়ে আছে, আমাদের এখানে মেঘলা মেঘলা হয়ে আছে। তোমাদের ওখানে আছে? আমাদের মানে মাঝে মাঝে ফিরফির করে বৃষ্টি হচ্ছে, মানে খুব জোরে হচ্ছে না, মাঝে মাঝেই ফিরফির করে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তোমাদের ওখানে কেমন কী আছে? হ্যাঁ, সেদিনকে একজন বলেছে কোচবিহারে মরে যাচ্ছি, গরমে একটুও বৃষ্টি নেই। আর মেঘ পাঠিয়ে দিচ্ছি, এখান থেকে মেঘ পাঠিয়ে দিচ্ছি, ওখানে এবার বৃষ্টি হবে। হ্যাঁ দেখো, বর্ষাকালে যদি বৃষ্টি না হয় না, খুব সমস্যা হয় জানো। সমস্যা কিসের জন্য হয় বলো তো? চাষের সমস্যা হয়, যে সময় যেটা তবে এবারে বর্ষার মানে ইয়েটা কম। দেখো মেঘ করে আছে, 3-4 দিন ধরে মেঘ করে আছে, সে তুলনায় কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর আমরা ছোটোবেলায় বর্ষাকাল মানে কি বাপরে, হেজিয়ে পচিয়ে দিত একদম, জামা কাপড় পর্যন্ত শুকোতো না। কিন্তু হাওয়া দিচ্ছে। পরশুদিন কালকেরই হয়তো ভিডিওটাতে দেখবে, এই নাইটিটাই পরেছি। এরকম 2টো নাইটি আছে আমার। হ্যাঁ, এই নাইটিটাই কালকে ভিডিওতে পরেছিলাম। রাত্রেবেলায় ওই অ্যালোভেরা জেল দিয়ে শুয়েছি। হ্যাঁ, শোবো বললাম, অ্যালোভেরা জেলটা মুখটাই ভালো করে ম্যাসেজ করে নিয়ে তারপরে আমি একটু গাটা ধুয়ে নিই, নাহলে চ্যাপচ্যাপ করে। গাটা ধুয়ে নিই, নাইটিটা কেচে শুকো দিয়েছি, অর্ধেক শুকনো হয়ে গেছে। সকালবেলায় একটু রোদ, হালকা হালকা রোদ বেরিয়েছিল, মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। সেটা পরেই কিন্তু
আমি ঠাকুর পুজো করেছি। হয়তো ভাববে রাত্রেবেলা যে নাইটিটা দেখলাম সকালবেলা সেই নাইটিটাই বাজি নাইটিটা, এটা তো মনে হতেই পারে। যাই হোক, চলো এবার বেরিয়ে পড়বো কিছুক্ষণ পরেই। আজ মঙ্গলবার, রান্নার সেরকম ঝামেলা নেই। ঝিঙে আলু পোস্ত, মুগের ডাল, পটল ভাজা, আমড়ার চাটনি অলরেডি হয়ে গেছে। মানে সকালের রান্না হয়ে গেছে, তার আগে হয়েছে রুটি আর আলুর দম। কুচুম যাবে স্কুলে, ও রুটি খেয়ে যাবে আর ভাত খাবে না, মানে যেহেতু মঙ্গলবার নিরামিষ কিছু হবে না, ভাত খাবে না। এসে যদি পারে তো দুটো ভাত খাবে, মানে দুটো রুটি খেয়ে যাবে আর 4টে রুটি নিয়ে যাবে। মানে টিফিনে তো একা খেতে পারে না, 4টে রুটি আর ল্যাংচা নিয়ে এসেছে ওর বাবা। এখন মিষ্টি দিচ্ছি, তখন ল্যাংচা দেবো। সব করা আছে, কিচ্ছু করতে হবে না। না, দুধটা একটা দুধ জাল দেওয়া আছে, আর একটা দুধ জাল দিতে হবে। বেরোবার কথা ছিল 10:30, বেজে গেছে 10:30। এই ঘড়িটা আবার কি হয়, একটা সময় বন্ধ হয়ে যায়, একটা সময় চলতে আরম্ভ করে, পাল্টাতে হবে। অনেক দিনকার হয়ে গেছে। ব্যাগটা উদ্বোধন হচ্ছে আজকে। তাহলে চলো, জলের বোতল নিয়ে নিয়েছি, একটা বাসনে তাহলে আসছি। হ্যাঁ, সব হয়ে গেছে, সব রান্না বান্না সেরে একদম যাচ্ছি। আজকে রান্না সেরকম চাপ নেই, আকাশের ওয়েদারটা ভালো আজকে। সবাই আসছে স্কুলে। এই রাস্তা দিয়ে আমিও স্কুলে আসতাম সাইকেল নিয়ে, ঠিক এমনই সাইকেল নিয়ে। তবে হ্যাঁ, তখনকার সাইকেলগুলো এত বেটে বেটে ছিল না, তখনকার সাইকেলগুলো একটু লম্বা লম্বা ছিল। একটা লেডিস সাইকেল নিয়ে ঠিক 15 মিনিট হাতে নিয়েই, ঠিক এরকম যেরকম হন হন করে ছেলে মেয়েগুলো যাচ্ছে দেখছো, সেরকম হন হন করে আসতাম। মানে 10 মিনিটের টার্গেট থাকতো যে 10 মিনিটের মধ্যে স্কুলে ঢুকে যাব। এখনকার রাস্তা ভালো হয়েছে, তখনকার রাস্তাও ভালো ছিল না, এবড়ো খেবড়ো রাস্তা। আর দেখেছো, যদি বৃষ্টি চলে আসতো না এরকম দিনে, আর দাঁড়ানোর কোথাও জায়গা থাকতো না। আর আমার মা খুব টেনশন করতো, কেননা এই যেমন দেখছো দুদিকে ফাঁকা মাঠ, তখনও ছিল এরকম ফাঁকা মাঠ। এই রাস্তাটুকু কোনো বাড়িঘর তো ছিল না, এখনও বাড়িঘর তো নেই। মেঘলা হয়ে গেলেই মা চিন্তা করতো যে মেয়েটা একা। তখন, এখন তো অনেক বাচ্চা কাচ্চা যায়, তখন আমি একাই আসতাম। আর একজন আসতো পীযূষ বলে, তা পীযূষ দাই হবে, তা পীযূষ দা এক একদিন তাড়াতাড়ি চলে যেত কি পরে আসতো, ওই জন্য একসঙ্গে আসা হতো না। আর আসতো বাবুলদা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল, বাহ বাহ বাহ, হরি বল। প্রথম কাজটা মিটলো ঠাকুর ঠাকুর করে। বৃষ্টিটা এখনও আসেনি, তবে আকাশ মেঘে ভর্তি, কখন যে ঝমঝম করে চলে আসবে তার ঠিকানা নেই। প্রভুকে বলছি, প্রভু কাজগুলো মিটবে তো? বলছে এখন তো যাচ্ছি, দেখো অনেক কটা কাজ হাতে নিয়ে বেরিয়েছি, জানি না দুপুরবেলার মধ্যে ফিরতে পারবো কিনা, হয়তো বিকেল হয়ে যাবে। যদি বিকেল হয়ে যায় তাহলে আজকে ভিডিও তোমাদের কাছে যাবে না, কেননা এডিটিং আর একটু বাকি আছে, সেভ করা বাকি আছে, আপলোড বাকি আছে। আর এই দেখো এই রাস্তাটা দিয়ে, হ্যাঁ আমি বললাম হ্যাঁ এই রাস্তাটা তো চেনা নেই, তুমি কোথা দিয়ে নিয়ে যাচ্ছ? এত জঙ্গলি রাস্তা, ঠিক যেমন সে বীরভূমে গেছিলাম যেমন রাস্তা পেয়েছিলাম ঠিক তেমন। বলছে না আজকে শর্টকাটে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। আমি বলছি তাহলে তো এই রাস্তা দিয়ে গেলেই ভালো হয়। বলছে না, যেখানে যাচ্ছি সবসময় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওটা নিও না, ওটা নিও না, ওটা নিও না, ওই ছোটোটা ছোটোটা ওটা নিও না, ছোটোটা নাও, ছোটোটা ছোটো, হ্যাঁ ওটা ভালো। বারুইপুরে নয়,
খাবলানো আছে, দেখো মুখের কাছে খাবলানো আছে। আমাদের কাছে তো আম ফুরিয়ে গেছে, এখন আম মানে আমতলায় এসে মানে এই আমই পেরে বিক্রি করছে বউটা। আর আমি প্রভুকে বলছি, প্রভু চা খাবে? দেখো চাও বিক্রি করছে, আমও বিক্রি করছে। আমার চায়ের দোকান দেখলেই চা খেতে ইচ্ছা হয়। বলছে আর এক্ষুনি গিয়ে ভাত খাবে তুমি, আবার এখন কি করতে চা খাবে? এইগুলো কি দাদা? এইগুলো এইগুলো কি আম? ল্যাংড়া। ল্যাংড়া বললেন 90 টাকা করে। 90 আছে, 80 আছে, 70 আছে, 50 আছে। আচ্ছা, আর এই যে হলুদ হলুদ আমগুলো, এইগুলো এই হলুদ হলুদ আমগুলো ওইটা 10 করে। মিষ্টি 80 টাকা কেজি। যশোরী। এ বেশি কি করে বললাম? 10 টাকায় আর 64টা নিলে? ফেল দিয়েছি। 2 কেজি হয়ে গেছে? কিন্তু দাদা আপনি তো কম নেবেন না। আমার 100-150 বেশি চলে যাচ্ছে, আপনাদের কিন্তু 2 গ্রাম কম হলেও বলবেন কম। আপনি 2 গ্রাম কম দেন না, অসুবিধা নেই। আমি বলছি কথা কথা। এবারে আনারস খাওয়া হয়নি। আমি সবার কথা। আনারস কত করে দিদি? 80 টাকা পিস। 80 টাকা পিস। এবারে আনারস খাওয়া হয়নি আমাদের। যা যা কাজকর্ম নিয়ে বেরিয়েছিলাম মোটামুটি মিটলো, তবে হ্যাঁ একটা কাজ যেটা খুব ইম্পর্টেন্ট ছিল সেটাই মিটলো না, আবার হয়তো একদিন আসতে হবে। আর 15টা মিনিট দিলে বাড়ি চলে যেতাম। বৃষ্টি এসে গেল, 15 মিনিট দিলে বাড়ি চলে যেতাম। কী করবো, এরপর পুরো ফাঁকা রাস্তা, ফাঁকা মাঠ, আর কোথাও দাঁড়াবার জায়গা নেই। দরকার নেই বাবা, একটা শেল্টার আছে দাঁড়াতে। এখানে এই মানে এটা কিসের গোডাউন গো, রঙের মনে হয় না কি হলো, হ্যাঁ এটা গোডাউন টাইপের। দাদা বলছে আসুন আসুন বসুন, ভিজে যাবেন বৃষ্টিতে। খিদেও পেয়ে গেছে ভাই। দই নিলাম একটু, হ্যাঁ খিদেও পেয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়েছি অল্প কিছু। ফিরফিরনি বৃষ্টি ছাড়লে হয় আবার। কি বলে ছাগল তাড়ানো জল। দাদা আমরা আসছি। নেই তো কেউ, কেউ নেই মানে উপরে বাড়ি, উপরে মানে থাকারি এইরকম করে ঠেসো, এইরকম হ্যাঁ করে। রে বাবা দিচ্ছি, এরকম ফেসছি দেখতে না, হ্যাঁ এটা কাটে ফেলবো, ফেলে একে সুন্দর করে চৌকো করবো। সে চৌকো করবে আগে, হ্যাঁ এদিক থেকে এইদিকে ঠেসে নিয়ে আসো। হ্যাঁ 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 কুচুম আজকে দুধ খাবে, আজকে মাছ ডিম কিছু নেই, আজকে দুধ খাবে। কিন্তু গতকালে একটু দুধ ছিল সেইটা ছানা করে রেখে দিয়েছিলাম। আর এই দেখো এই বললাম না আমার হাতটায় ব্যথা বলে আমি করতে পারছি না, ওকে বললাম একটুখানি ইয়ে করে দাও তো, ঠেসে দাও তো। আর দেখো একটা প্যাকেট আমুল দুধ দিয়েছি ছানাটার মধ্যে, আর 1 চিমটি খাবার সোডা দিয়েছি। এটা কি বলো তো, এটা তোমার একটা জায়গাকার, এটা সম্ভবত উড়িষ্যা বলেছিল তো, উড়িষ্যা, তবে ভুল হলেও হতে পারে। উড়িষ্যার একটা আছে ছানা পোড়া আর একটা আছে ছানা ভাজা, এটা তারই মধ্যে। মানে ছানা পোড়াটা ভাপে হয় আর ছানা ভাজা, মানে ছানাগুলোকে এবার পিস পিস করে নিয়ে তারপরে কড়াই দেওয়া হবে। প্রথমে তেলটা হাই ফ্লেমে থাকবে, তারপরে কমিয়ে দিতে হবে। কিন্তু এটা আমি প্রথম করছি,
এই অভিজ্ঞতা থেকে বলছি কোথায় ভুল হয়েছিল, মানে খুব পাতলা হয়ে গেছিলো, পিসগুলো খুব পাতলা হয়ে গেছিলো। যেমন গোল গোল করে ছানার বড়ার তরকারি করি ঠিক অমনটা করলেই ভালো হতো। প্রভু বললো না, গোল করে তো তরকারিতে দাও, গোল গোল করে না, চারচৌকো করে দাও। ব্যাস, ওর কথা শুনে চারচৌকো করতে গেলাম আর পাতলা হয়ে গেল জানো, কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। আর এ দেখো রিফাইন্ড তেল একদম অল্প লেগেছে। এই যে রিফাইন্ড তেলটা থাকবে, হ্যাঁ, সেই তেলটা দিয়ে ঘিয়েতেও করা যায়। আর মানে অত তো আর ঘি নেই আমার ঘরে, ওই জন্য রিফাইন্ড তেলই দিলাম। তোমার এই যে তেলটা থাকবে, এই তেলটাতেই কতগুলো পরোটা আমি ভেজে নেবো, সুতরাং সবটা আমার কাজে লেগে গেল। আর এটা রসে ফেলতে হবে, আর রসটাও মানে দিনের বেলায় মিষ্টি নিয়েছিলাম, রসগোল্লা নিয়েছিলাম, সেই রসগোল্লার অনেকটা রস ছিল, এই দেখো সেই রসটার মধ্যেই ডুবিয়ে দিয়েছি। রসও করতে হয়নি, না হলে রসের শিরা বানিয়ে তারপরে এই মিষ্টিগুলো দিতে হয়। ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। তবে হ্যাঁ, একটু মোটা মোটা হলে ভালো হতো, তবে অন্য আর একদিন আমি অন্যভাবে ট্রাই করব। আজকে যেমন হয়েছে হোক, দেখেছো পাতলা হয়ে গেছে বলে না খুব তাড়াতাড়ি, লো ফ্লেমে তো খুব তাড়াতাড়ি করে পুড়ে যাচ্ছে, কিন্তু পুড়ে গেলেও এমন সুন্দর রস পেয়ে এত ক্রাঞ্চি একটা রসালো জিনিস হয়েছে না, আর ভীষণ টেস্ট হয়েছে জানো, ভাবতেই পারিনি এরকম হবে। তবে হ্যাঁ, নেক্সট দিন এই যে ভুলটা হয়েছে এই ভুলটা করব না। যদি ভাবো তুমি ভুল না করতে না, তাহলে জিনিসটা শেখা যেত না যে এই ছানাটা এত পাতলা হবে না, আর একটু বাইন্ডিংটা শক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার অল্প একটুখানি ময়দা দিয়েছিলাম, সামান্য একটুখানি ময়দা দিয়েছিলাম বাইন্ডিংটা করার জন্য। তবে হ্যাঁ, আর একটু শক্ত হবে, আর একটু মোটা মোটা গোল গোল হবে। কারেন্ট গেছে পালিয়ে, ভাত টাত খাওয়া হয়ে গেছে, কী খিদে পেয়েছিল দেখো। নেপালে গেছি, অনেক অনেক কিছু ঘটনা নিয়ে এসেছি। তোমরা হয়তো বলে ভূতের ঘটনা, না ওখানে ভূতের ঘটনা হয়নি, সব জায়গায় হয় নাকি ভূতের ঘটনা? হ্যাঁ, তো ভূতের ঘটনা আমার ব্যাঙ্গালোরে হয়েছিল। হ্যাঁ, আমার হোটেলে না, দেখো কারেন্টটা এলো, হ্যাঁ আমার হোটেলে না, মানে আমার হোটেলের পাশে হয়েছিল। তা যাই হোক, ফ্যানটা বন্ধ করি। তা নেপালে গেছি, ঈশ্বর বিশ্বাস করি এর জন্যই ঈশ্বর আমি এত বিশ্বাস করি। হ্যাঁ, গতকাল সে স্মৃতিচারণা হলো বলেই আমি বললাম না, তোমাদেরকে বলেছিলাম যে কতগুলো ঘটনা হয়েছে, মারাত্মক ঘটনা। তার মধ্যে ব্লগের মধ্যে তো সব কিছু শেয়ার করা হয়নি, ওখানে যেমন দেখেছি সেগুলো শুধু শেয়ার করেছি, যেগুলো কালেক্ট করে নিয়ে এসেছি ঘটনাগুলো, সেগুলো সব কিছু বলা হয়নি। তা গতকাল সিকিম দাদা বউয়ের সঙ্গে দেখা হয়েছিল। তা মানে এই কথোপকথন, কেমন ঘুরলে, একজন জিজ্ঞাসা করছে কেমন ঘুরলে, এই কথোপকথন হতে হতে আবার মনে পড়ে গেল এই ঘটনাটা। কী ঘটনা বলো তো? ওই করণবাবুর বউ, করণবাবু অসুস্থ হয়ে পড়লো, পশুপতিনাথ মন্দিরে দর্শন করলাম আমরা সন্ধ্যাবেলায়, দর্শন করে এসে আরতি দেখলাম। তা তো করণবাবু অসুস্থ হয়ে পড়লো, ওনাকে রুম পর্যন্ত নিয়ে গেল প্রভু, আর ওনার স্ত্রীও গেল। দিয়ে ওনার স্ত্রী ওই করণবাবু রুমে চলে গেল। তো ওনার স্ত্রী বললো একটুখানি বাজার করা হয়নি, একটুখানি যাবেন? বললাম হ্যাঁ চলুন, আমারও করা হয়নি। তখন মঞ্জুরিদি আমাদের সঙ্গে যায়নি আরতি দেখতে। তারপরে আমি, মঞ্জুরিদি আর করণবাবুর স্ত্রী মিলেই বাজারঘাটগুলো করেছিলাম, বুঝলে, যে ওই তোমার ওই ব্যাগট্যাগগুলো কিনেছিলাম। তারপরে দেখলাম প্রভুও এলো, সিকিম দাদাও এলো, এসে একটা জায়গায় ভুট্টা বিক্রি হচ্ছে। তা ভুট্টা আমরা কিনছি জানো, আর ভুট্টা কীরকমভাবে বিক্রি হচ্ছে বলতে, একটা মহিলা বিক্রি করছে ইয়ের ওপরে, তোমার ভ্যানের ওপরে বিক্রি করছে। আমাদের যখন এখানকার ভ্যানগুলো এমনি কাঠের ভ্যানগুলো যেমন হয়, সেই ভ্যানের ওপরে বিক্রি করছে, দাও দাও করে আগুনটা জ্বলছে, মানে ভুট্টা পোড়াচ্ছে তো ওতে। আর ওরা সবাই সামনের দিকে দাঁড়িয়ে আছে, আর আমি পিছন দিকে দাঁড়িয়ে আছি। দুটো ভুট্টা আমাদের কেনা হয়েছে, তাই একটুখানি ভাগ কেটে দিতে বললাম, ভাগ ভাগ করে আমরা সবাই মিলে খাচ্ছি সন্ধ্যাবেলা। দিয়ে ওমা হঠাৎ করে ওই সাইরেন বাজে না, যেমন ওই ফায়ার ব্রিগেডের গাড়িগুলো যেমন গেলে সাইরেন বাজে, ঠিক ওই রকম সাইরেন বাজতে বাজতে যেই একটা গাড়ি, মানে ওই পশুপতিনাথ মন্দিরের সামনে একটা বড় রোড আছে, সেইখান থেকে একটা রোড বেরিয়ে গেছে ছোটো মতন, সেইখানে আমরা দাঁড়িয়ে আছি। আর ওই বড় রোডটার ওপর দিয়ে সাইরেন বাজিয়ে বাজিয়ে যখন গাড়িটা যাচ্ছে, তখন দেখছি মানে হুড়মুড়িয়ে ওই রাস্তায় যে দোকানদারগুলো বসেছিল, ওরা মানে কি বলবো, ঠেলে ঠুলে নিয়ে গিয়ে মানে এদিক ওদিক পালাচ্ছে, সবাই দেখছি এদিক ওদিক ছুটছি পালাচ্ছে। কী ব্যাপার হলো?
আর ওই ভুট্টাউলি মানে যে ভুট্টা বিক্রি করছে ওই মহিলা কি করেছে, আমি তো পিছনে দাঁড়িয়ে আছি, আমাকে ভ্যান দিয়ে ঠেলে পুরো মানে কি বলবো, আর আমি তো বুঝতে পারিনি হঠাৎ করে মানে আমি উপর হয়ে পড়ে গেছি। আর ওই সাদা চুড়িদারটা পরেছিলাম মানে হুলপি ঝুলপি চুড়িদার, একটা বড় ওড়না, তার সেই ওড়না ফোড়না সেই আগুনের ওপরে পড়েছে, আমি পুরো ভ্যানটার ওপরে পড়ে গেছি, আমাকে নিয়ে ঠেলে নিয়ে চলে গেল, বুঝলে। আর ওরা সবাই বলছে মানে কি চিৎকার করে উঠেছে, প্রভু চিৎকার করে উঠেছে, মানে ওইখানে পুরো যদি নাও পুড়ে যেতাম, আমি আধপোড়া অর্ধদগ্ধ অবস্থায় ওইখানে থাকতাম, আমি বেঁচে ফিরতাম কি না সন্দেহ। অত গনগন করে আগুন জ্বলছে, মাগো কি অবস্থা। মা দিয়ে চলে গেল, ওইদিকে চলে গেল। আবার ওই যখন গাড়িটা চলে গেল তখন মানে আমরা এবার নিজেদের মধ্যে প্রকৃতিস্থ হওয়ার চেষ্টা করছি, কী হতো বলো তো, কী সর্বনাশ হতো, কী বলো তো, কেন এরকম সবাই ছুটে ছুটে, সবাই ওই এলাকা সবাই মানে যে যেদিকে পারছে দৌড়ে ছুটে, মানে একটা অস্বাভাবিক তৈরি হয়ে গেল, পরিবেশ তৈরি করলো, যে যেদিকে পারছে ছুটে পালাচ্ছে। আমরাও তো বুঝতে পারছি না কী হলো রে বাবা। তারপরে শুনলাম যে ওটা মিউনিসিপ্যালিটির গাড়ি গেল, যে ওখানে রাস্তায় বসা যাবে না, কোনো মানে রাস্তার ওপরে কোনো ওই হকারি করা যাবে না, কোনো দোকানদারকে বসা যাবে না। এবার ওরা বসেছে টেম্পোরারি দিয়ে, এবার যে যাক যেদিকে পারছে ছুটছে, জানো তো, সেই মোমোর গাড়ি নিয়ে ছুটছে, চাউমিনের গাড়ি নিয়ে ছুটছে, ভুট্টার গাড়ি নিয়ে ছুটছে, মানে ওরা দেখছে না কে কোথায় আছে। যখন বউটা আবার এসে দাঁড়ালো, আবার চলে গেলো, গাড়িটা যখন চলে গেলো, গাড়িটা যখন দাঁড়ালো না চলে গেলো, তখন ওই মহিলা এসে ভুট্টা বিক্রি করার যে মহিলা এসে আবার ওখানে এসে দাঁড়ালো। এইবার মানে কি হিন্দিতেই আমি বলেছি, আমি বলছি আপনি তো আমাকে মেরেই ফেলতেন, আমি তো পুরো মরেই যেতাম। বলছে কি বললেন, পুরো মরে যেতেন? পুরো তো আর মরেননি। হায় মা, এই কী কথাবার্তা। হ্যালো, হ্যাঁ আপনি তো দেখবেন আমি আছি পিছনে, হ্যাঁ নাহলে তো আমাকে বলবেন সরে যান এরকম বলবেন, মুখেও বলতে পারেননি, আমাকে নিয়েই মানে সেই কী অবস্থা, মানে ধারণারও বাইরে যে কী যে অবস্থা। উল্টে আবার ওখানকার 4-5 জন জড়ো হয়ে গিয়ে আমাদের সঙ্গে ঝগড়া আরম্ভ হয়ে গেল। আর ওরাও তো ছাড়নেওয়ালা নয়, এরা বলছে আপনারা দোষ করছেন, হ্যাঁ মানে এখানে নিয়ম নেই, মানে ও কি বলবো, অনধিকার বিজনেস করছেন, আবার পুড়িয়েও মেরে ফেলতেন, আবার বলতে গেলে আপনারা আবার বলছেন আমাদের কি বলছে না, বেশ করেছে বলেছি, ঠিক কিয়া হে जो भी किया है ठीक किया है, যাইয়ে। হায় মা কী অবস্থা। আমি হে পশুপতিনাথ তুমি রক্ষা করেছো, আমি ছেড়ে দাও, আর তর্ক করো না, এরা শুনবে না, হ্যাঁ এরা অভাবী তো, ওদের একটুখানি না স্ট্রং হলে হবে না, আমি এরা শুনবে না, ছেড়ে দাও, চুপ করো। হে পশুপতিনাথ তুমি আমাকে রক্ষা করেছো। মানে রাত্রেবেলা এসে আমি শুয়ে সেদিনকে ভাবছি, হ্যাঁ যে শবদাহ তো পোড়ানো দেখলাম, একটা শবদাহ, আমি তো আজকে জ্যান্তই পুরো মরে যাচ্ছিলাম ওইখানে। বাপরে বাপ কী অবস্থা গেছে গো। তা গতকাল আবার সেই স্মৃতিচারণা হলে দিয়ে আমি মনে পড়ে গেল যে না আজকে তোমাদেরকে বলবো, আরও ঘটনা ঘটেছে, পরে না হয় বলবো একদিন। হ্যাঁ তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। ঈশ্বর আছেন, আমরাই বিশ্বাস রাখতে পারি না, বুঝলে, ঈশ্বর আছেন, আর কারেন্ট তো আছে। খুব ভালো থাকবে।